আমাদের হিন্দুদের এরকম একটা অন্ধবিশ্বাস আছে যে আমরা জীবন যতদিন আছে, ইয়াং বয়স, লেখাপড়া চাকরি বাকরি করো, আর শেষ বয়সে। তো যখন আমরা যুবকদের কাছে যেতাম এর আগে, তখন তারা বলতো না না এখন সময় হয় নাই, সময় হলে করিব ভজন, এ কথা নাহি বলে কোন বিজ্ঞজন। কারণ আমরা তো জানি না যে আমাদের কবে আমাদের জীবন আয়ু শেষ হয়ে যাবে। তবু আমরা বলি আর সময় হোক, এখন কি আর সময় হয়েছে, এই তো অল্প বয়স, অল্প বয়সে ভক্ত হলে আবার বলবে কি খালু কি করিলু, অল্প বয়সে বইয়া গিয়ে হলু। আরে আগে ভোগ তারপর ত্যাগ, জীবনটাকে ভোগ করো, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। ভাগবত আদেশ দিলেন কলিযুগের মানুষেরা অভদ্র রুচি বিশিষ্ট হবে, তাই ভদ্র মানুষের উচিত এই জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন ভগবানকে ডাকুন, মানব জীবন সার্থক করুন। অনেক আগের বক্তৃতা আপনাদের এখানে এসে দিতে হবে, সেটা প্রায় 25-30 বছর আগের। তখনকার দিনে যে বক্তৃতা দিতাম, আজ কিছুটা সেই দিক ফিরে গিয়ে আমাকে কথা বলতে হবে। তখন আমাদের এই অনুষ্ঠানগুলোতে এরকম বৃদ্ধ বৃদ্ধ বাবারাই আসতো, ইয়াং ছেলে পেলের আসতো না। কেন আসতো না? কারণ হিন্দুদের মধ্যে একটা অন্ধ ভাবনা কাজ করে যে যতদিন জীবন যৌবন আছে ততদিন জীবনটাকে ভোগ করো, আর বৃদ্ধ যখন হবে চোখের পাওয়ার কমে যাবে, কানেরও শ্রবণ শক্তি কমে যাবে, মাজায় ব্যথা শুরু হবে, দুঃখ কষ্ট বেড়ে যাবে, তখন একটু পরন্ত বেলায় হরিবোল হরিবোল করব, আর সামর্থ্য থাকলে শেষ বয়সে গয়াকাশী বৃন্দাবনে গিয়ে ঘুরে আসবে। গেছেন বাবা এখানে কেউ গয়াকাশী বৃন্দাবন? আছেন কেউ? আপনি গেছেন বাবা? আপনারা কেউ গেছেন? কিরে মা গেছেন? এই মাত্র দুজন, এক বাবাজি এক মাতাজি। কারণ অনেক সামর্থ্য ছাড়া তো ওই পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টাকা পয়সা লাগবে, সেই জন্য মানুষ পারে না। তার থেকে বুদ্ধিমানের কাজ হতো যদি শৈশব কাল থেকে আমরা ভক্তি ভাবনায় ভাবিত হতাম। আর এখনো সময় আছে, আপনারা যারা এখানে বৃদ্ধ বাবা মারা আছেন তাদের দ্বারা আর হয়তো হরি ভজনের সুযোগ মিলবে না। তাই আমরা আপনাদেরকে চরণে মিনতি করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের দিয়ে দিন, আমাদের হাতে দিন। পরন্তু আপনারা বাড়িতে থাকতেন, বাবা আপনাদের ছেলে মেয়ে আছে না বাড়িতে? আছে? বরং আপনাদের ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে যাও, ভাগবত পাঠে যাও, আমি বাড়ি পাহারা দিচ্ছি। তা না করে উল্টোটা ছেলের হাতে দিয়েছেন মোবাইল, ছেলের হাতে দিয়েছেন যা যা করার দরকার বাবা তোমরা করো, আর আমি একটু যাই সাধুর বাসরে হরি বাসরে ভগবত কথা শুনবার জন্য। যাদের শোনার দরকার, আপনারা আন্দোলন করতে পারবেন না। যদি বলা হয় বাবা কালকে চলুন নগর কীর্তনে যাই, একটু কীর্তন করে নাচতে হবে, হবে না। মৃদঙ্গ করতাল বাজিয়ে আপনারা নৃত্য কীর্তন করে হরিনাম প্রচার করে নগরে নগরে ঘুরে বেড়াতে পারবেন। আমাদের হিন্দুদের এরকম একটা অন্ধবিশ্বাস আছে যে আমরা জীবন যতদিন আছে, ইয়াং বয়স, লেখাপড়া চাকরি বাকরি করো, আর শেষ বয়সে। তো যখন আমরা যুবকদের কাছে যেতাম এর আগে, তখন তারা বলতো না না এখন সময় হয় নাই, সময় হলে করিব ভজন, এ কথা নাহি বলে কোন বিজ্ঞজন। কারণ আমরা তো জানি না যে আমাদের কবে আমাদের জীবন আয়ু শেষ হয়ে যাবে। তবু আমরা বলি আর সময় হোক, এখন কি আর সময় হয়েছে, এই তো অল্প বয়স, অল্প বয়সে ভক্ত হলে আবার বলবে কি খালু কি করিলু, অল্প বয়সে বইয়া গিয়ে হলু। আরে আগে ভোগ তারপর ত্যাগ, জীবনটাকে ভোগ করো, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো। আপনারা যখন ইয়াং ছিলেন তখন বলেছেন সময় হয় নাই, আর যখন বিয়ে করেছেন তখন শ্বশুর বাড়ি যাও রে, ভালো ভালো খাও রে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিলেন। আর যদি এমনটা হয় ছেলের আশা করতে করতে ঘর ভর্তি মেয়ে হয়ে গেল, ছেলের আশা করতে গিয়া একে একে 7টা মাইয়া, সুখে থাকতে দিলে না রে টুনটুনির মা, ভর্তি হয়ে গেল সংসার। পরিণাম কি হলো? সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ হইল না ঘটিল জঞ্জাল।
এবার সংসার জীবনে আপনারা সময় পান না। এই যে এখন চাষাবাদ করতে হচ্ছে, গ্রামে গঞ্জে আপনাদের এলাকায় পেঁয়াজের আবাদ হচ্ছে, নগরকান্দা থানায় ফরিদপুর জুড়ে পেঁয়াজ আপনাদের কৃষকদের জন্য বড় একটা মোটা অঙ্কের টাকা আসে ফসলে, সবাই ব্যস্ত। যুবক কালে ঘুরে ঘুরে বেড়াইছেন, বৈষ্ণব কবির ভাষায় আধ জনম হাম নিদে গমাউলু, জরা শিশু কতকাল গেলা, নিধু বনে রমণী রসরঙ্গে মাতুলু, হরিত হে ভজব কোন বেলা। যুবক বয়সে এই বাবারা যখন যুবক ছিল তখন অতটা সময় আসেনি, এখন যতটা ভালোবাসার প্রেম নিয়ে কামড়া কামড়ি শুরু করেছে, তাতে করে জগৎটাকে নরক বানাতে আর বেশি দিন সময় লাগে। তবু ইয়াং ছেলে অবস্থায় এক একজনের এক এক ভাবনা নিয়েই তারা চলেছে। তা বৈষ্ণব কবি বলেছেন, যারাই পৃথিবীতে আমরা মনুষ্য জন্ম পেয়েছি অর্ধেক জন্ম আমরা ঘুমাই। তার মানে জীবনের অর্ধেক দিন অর্ধেক রাত, রাতে ঘুমাই দিনে কাজ করি। তাধ জনমাহাম নিদে গোমাউলু, আর শিশুকালে বাচ্চাগুলো তো দিনেও ঘুমায় রাতে ঘুমায়। আর এখন কর্মজীবনে আপনারা দিনে কাজ করেন রাতে ঘুমান, আর বৃদ্ধ বয়সে ভালোটাও ভালো লাগবে না, খারাপটা তো ভালো লাগবেই না। তাহলে ভেবে দেখুন, ইয়াং বয়সে যৌবনের উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে সাগরে ঢেউ থামালেন, পাথরে ফুল ফুটালেন, কত কিছু করলেন। ছোটবেলায় যখন আমরা প্রাইমারি ছাত্র, তখন যৌবন পিয়াসী কবি গান শুনেছিলাম যে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। এই আধুনিক গানেও হৃদয় কেড়ে নিত। আহা, সেদিন এই তো দৌড়দৌড়ি করলাম, ধীরে ধীরে বুড়ো হয়ে যাও, হৃদয় কেড়ে নিত। যখন কলেজে পড়াশোনা করতে লাগলাম তখন গান এলো, ওই যে যেটা বললাম, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, তোমায় ভালোবাসে। চলে গেল। মধ্যযুগের বৈষ্ণব কবিদের, ব্রিটিশ পাকিস্তান সময়ের কালের যে হৃদয়ের ভালোবাসা, মানুষের যে সহানুভূতি, এমনকি স্বাধীনতার উত্তরকালেও মানুষের হৃদয়ের যে মরমের যে একটা আরতি, একজন আরেকজনকে দেখলে যে সহানুভূতি ছিল, দিন দিন শিক্ষিত হার বেড়ে যেতে লাগলো। যান্ত্রিক পদ্ধতি আরো প্রযুক্তির যুগে অত্যাধুনিকতায় পর্যবসিত হলো। ধীরে ধীরে মানুষগুলো পাষাণ হয়ে যেতে লাগলো। কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। মধ্যযুগের বৈষ্ণব কবিদের চিন্তা ভাবনা এবং মানুষের যে হৃদ্যতা ধীরে ধীরে শুকিয়ে গেল। পরিণাম কি হলো? এলো মোবাইল, শুরু হলো পার্কিং, ডেটিং। ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে না যেতেই, ক্লাস 8, 9 পাস করতে না করতেই এরা লাইন মারা শুরু করে দিল। বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধূ আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। আর আধুনিক সভ্যতার যুগে সেই ভাবনার কি দুর্গতি না করা হলো। ছোট ছোট মোবাইল এলো, কিছু কালের মধ্যে মোবাইল, ছোট মোবাইল বিদায় নিল। এখন হাতে হাতে বড় বড় মোবাইল। ছেলেমেয়েরা পার্কিং করতে লাগলো, ডেটিং করতে লাগলো, আর এখন ঘরে ঘরে ছেলেমেয়েরা চ্যাটিং করা শুরু করে দিল। আর যাদেরকে আপনারা ঘরে রেখেছেন, যারা বাড়িতে বসে রাস্তার ধারে ঘরে টিভির পর্দার সামনে বসে আপনাদের ছেলেমেয়েরা, যারা মোবাইলে চ্যাটিং করছে, যারা ক্লাস 8, 9 পাস করতে না করতে ঘরে যুবতী মেয়ে আছে, কয়েকটা জামাই সিরিয়াল দিয়ে বানানো শুরু করেছে। আর ছেলে আছে হবু বৌমা করেছে আর লিখে দিয়েছে, চ্যাটিং করছে, বাবা মাকে ধোকা দিচ্ছে, বুঝতেই পারছেন না কি করছে ওরা। কেরে মা কিসে পড়ো, তোমরা কিসে পড়ো? নিউটন। এখনকার ছেলেমেয়েরা ক্লাস 9-এ উঠে লাইন মারা শুরু করে দেয় আর লিখে দেয় আই লাভ ইউ। ওটা ওরা ভালো করেই বোঝে আই লাভ ইউ মানে কি। এইভাবে জীবনের নিজের চরিত্রটাকে তারা নষ্ট করে দিল। আর এর জন্য আপনারা দায়ী, কারণ আপনারা ধর্ম অনুশীলন করেন না। 1, 2, আপনারা ধর্মের কোন শাস্ত্র গ্রন্থ পড়েন না। বাংলাদেশে হাজার হাজার ভাগবত অনুষ্ঠানে আমি আলোচনা করেছি, 2-1টা না, 2-100 না, হাজার হাজার
35 বছর ধরে, আমার যখন 22-23 বছর বয়স, ছাত্র অবস্থাতেই হাজার হাজার প্রোগ্রাম করেছি সারা বাংলাদেশ জুড়ে। আর এই হাজার হাজার গ্রাম বাংলার হাজার হাজার ভাগবত অনুষ্ঠানে গিয়েছি। এই ভাগবত অনুষ্ঠানে যে ভাগবত পাঠের আয়োজন করে আপনাদের এলাকার সারা দেশের লোকেরা ওই ভাগবত আসরে এ পর্যন্ত সংস্কৃত সম্বলিত এই 35 বছর ধরে কোন ভাগবত বারোয়ারি অনুষ্ঠানে একজনেরও, একটা কমিটিরও অনুষ্ঠানে গিয়ে সংস্কৃত সম্বলিত ভাগবত গ্রন্থ পর্যন্ত তাদের নেই। দেখুন এই বাবা আপনি তো কালকে বলছিলেন না প্রহ্লাদ মহারাজ আর হিরণ্যকশিপুরের চরিত্র। সারা বাংলাদেশে যতগুলো ভাগবত পাঠ করেছি আমি এ পর্যন্ত, কোন কমিটির কাছে একটা ভাগবত নেই। তো মানুষ কি করে জানবে ভাগবতে কি আছে? অনেক সময় আমাদের কথার প্রতিবাদ করে বলেন যে আপনারা এইসব বলে কাটাচ্ছেন, আর ভাগবতের কথা বলুন। আরে বাবা, ভাগবত তো চোখে দেখেন নাই, 18,000 শ্লোক, একটা শ্লোক বলার মুরত নাই, আর আপনি বলছেন ভাগবত পাঠ করেন। ভাগবতের এখন বর্তমান মূল্য যদি আমাদের মন্দির থেকে নিতে চান 15,000 টাকা, যার একটি স্কন্ধের প্রথম ভাগ, এটা চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ। এরকম প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এতগুলো স্কন্ধ। আর তাতে সংস্কৃত শ্লোক আছে 18,000। এটাই আমাদের দুর্গতি যে ঘরে ঘরে বা এলাকায় এলাকায় ভাগবত পাঠের আয়োজন করা হয়, পদাবলী কীর্তনের আসর করা হয়, অথবা এক নাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহর। কিন্তু ওই এলাকাতে গিয়েও দেখা যায় 70-80 বছর ধরে হরিনাম যজ্ঞানুষ্ঠান হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের! আমরা যারা ভক্তরা আলোচনা করতে যাই সেই সমস্ত জায়গায় আমাদের যে রান্না করে খাওয়াবেন এমন একজন ভক্ত নেই। এ হচ্ছে দুর্ভাগ্য। তো সেই জন্যে এই তো কিছুদিন আগেও গেলাম এক জায়গায় আপনাদের দক্ষিণ দেশেই, সেখানেও 70 বছর ধরে ভাগবত পাঠ হচ্ছে, কোথাও 80 বছর ধরে ভাগবত পাঠ হচ্ছে, বা 90 বছর ধরে এক নাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে, কিন্তু ভগবানের ভক্ত হচ্ছে। গতকালকে আমরা সে সম্বন্ধেই বলেছিলাম যে বহু জন্মের ভাগ্য না থাকলে আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। আর আমরা চাই আপনারা যেন ভগবানের ভক্ত হন, এটি আমাদের উদ্দেশ্য। কেবল আইলাম, গেলাম, প্রসাদ পাইলাম আর বাড়িতে গেলাম, এই করেই আমরা ভগবানের ভক্ত হতে পারবো না। তা সেই জন্যে আমাদের চিত্তবৃত্তির পরিবর্তন করার দরকার। এই ভাগবত আসরে আমরা এসেছি যাতে করে আপনারা আপনাদের হৃদয়ের পরিবর্তন ঘটাতে পারেন। যদি আপনারা আপনাদের হৃদয়ের পরিবর্তন ঘটাতে না পারেন তবে ভাগবত আসরে আসার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা এরকম কেউ ভাবেন যে আমরা আগে যেমন আছি, ছিলাম, এখনো থাকবো, তাইলে সেই মনোবৃত্তির মানুষদের ভাগবত পাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যদি আপনি আপনার জায়গাতে থাকেন, একটা ইংরেজিতে ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবন বদলাতে চান তবে আপনার মনোভাবনার পরিবর্তন করতে হবে। আর আপনি যেখানে আছেন ওখানেই যদি থাকেন তবে ভাগবত আসরে এসে ভাগবত পাঠকের কথাগুলো আপনাদের ভালো লাগবে না, কেননা আপনি তো এক জায়গায় আছেন, সেখান থেকে আপনি সরে দাঁড়াতে পারবেন না। সেই জন্য আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি সাধু হতে চান, আপনার মনের ভাবনার পরিবর্তন করুন, গোটা জীবন বদলে যাবে। তা সেই জন্য আচার্যরা বলছেন যে আমরা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আধো জন্ম আমরা যদি ঘুমিয়েই কাটিয়ে দেই, তার মধ্যে জরা শিশুকাল আছে, আর যৌবন কালে রমণী রসরঙ্গে তামাশা করে কাটিয়ে দিলেন, শ্বশুর বাড়ি, মধুর হাড়ি, পার্কিং, ডেটিং সেটিং করে কাটিয়ে দিলেন।
এইভাবে যদি মূল্যবান জীবনের সময় নষ্ট করা হয় তাহলে পরিণাম কি হবে? এইবার ইয়াং বয়সে বলবেন সময় হয় নাই, সংসার জীবনে বলবেন সময় পাই না, আর এখন বৃদ্ধ বয়সে প্রচন্ড পৌষের দিনের ঠান্ডা, অগ্রহায়ণ পৌষের দিকে যে শীত, ভোরবেলা উঠে স্নান করতে হবে, বৃদ্ধ বয়সে তা পারবেন না, এখন সম্ভব না। সারা জীবন জিহ্বার লালসা, খেতে খেতে এমন ভাবে জিহ্বার লালসা বসে পড়েছে, এই লালসা আর ত্যাগ করতে পারবেন না। তাই মহাপ্রভু বললেন, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পা। সারা জীবন ভোগ বাসনা নিয়ে চলে গেছে, এখন বৃদ্ধ বয়সে সংসারটা নাতি নাতনিদের ছেলে পেলেদের কাছে গুছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। যে কটা দিন আছে এই কটা দিনও সংসারের ঘানি টেনে কিছু আমাকে একটা করতেই হবে, এই যে ভাবনা, পরিণাম কি হবে বাবা? মাধবাহাম পরিণাম নিরাশা। আগে কিছু করলাম না, এখন কি হবে গতি? বুড়ো বয়সে বুড়ি বয়সে কাঁদিয়া কাতরতি। পরিণাম চুল পাকিবে, চুল পেকে গেছে, দাঁতও পড়িবে, সম্বল হইবে লাঠি। বাবা লাঠি টাঠি আনেন নাই তো নাকি? এখনো কেউ লাঠিয়াল বাহিনী হন নাই? ওই যে একজন আসতেছে লাঠিয়াল বাহিনী মা, বলতে বলতে আরেকজন এসে হাজির। তো পরিণাম কি হবে বাবা? চুলো পাকিবে, দাঁত পড়িবে, সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে, এই বুড়ার ওই বুড়ি মরিলেই বাঁচে। যাদেরকে বুকে জড়িয়ে আদর করে সংসার করলেন, কালকে বাড়িতে গিয়ে আজকে রাতে পায়খানা করে রাখবেন তো বিছানায়, ছটপট ছটপট করবেন, বাবারে গেল রে গেল রে, বাবারে উঠতে পারি না রে বাবা, একটু ঢং করে বিছানায় পায়খানা করে রাখবেন তো দেখি। যাদের জন্য আপনি সারা জীবন গাধা খাটুনি খাটলেন, যে বউকে বিয়ে করে এনে সারা জীবন ভরণ পোষণ করলেন, যেই সন্তানদের জন্য মাঠে ঘাটে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে জলে ভিজে পরিশ্রম করে খাওয়ালেন, আপনি 2-4 দিন ঢং করে একটু বিছানায় পায়খানা করে রাখেন তো, কয়দিন আপনার পায়খানা পরিষ্কার করে? আর আপনাকে তখন আর ঘরে থাকতে দেওয়া হবে না, আপনাকে বারান্দায় বের করে দেওয়া হবে, আর ময়লা কাপড়ে আপনার বাসস্থান হবে। সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বাবা ভোলেনাথের অবতারে যিনি এসেছিলেন, বাবা ভোলেনাথ শঙ্করাচার্য রূপে এসে বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারে হো মোহ বিচিত্র। হে মনুষ্য সকল, কে আপনার স্বামী, কে আপনার স্ত্রী? আপনি যেদিন মরে যাবেন, যাদের এত যত্ন করে খেটে খেটে কাটিয়ে দিলেন সারাটি জনম, খেটে খেটে কেটে গেল সারাটি জনম, তবু তো না পেলাম সংসারের মন। জন্মের পরে যেই সন্তান ডেকেছে আপনার পিতা আর মাতা, মরণকালে শ্মশান ঘাটে সেই সন্তান জ্বালবে আপনার চিতা। সেই জন্যই শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, কাতব কান্তা কাস্তে পুত্র, কে আপনার স্ত্রী, কে আপনার পুত্র? মরে যাবেন যেদিন, একটা দিনও আপনাকে রাখবে না, দুর্গন্ধ হওয়ার ভয়ে শ্মশানে নিয়ে যাওয়া হবে, পুড়ে ছাই করে আপনার সাথে আর কেউ যাবে। যেদিন আপনি মরে যাবেন ওই দিন শ্মশানে নিয়ে যাওয়া হবে, আর ওই বাড়িতে থাকবেন আপনি 12 দিন। বাড়িতে 12 দিন থাকবেন, 12 দিন আত্মীয় পরিজন সবাইকে দেখতে পাবেন, সবার কান্নাকাটি আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার কান্নাকাটি কেউ শুনতে পাবে না। বড় অসহায় হয়ে বাড়িতে কান্নাকাটি করবে। আর এই দেহটা আমাদের পঞ্চভূতের দ্বারা তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, মাটি আকাশ বাতাস আগুন জল, এই 5টি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি। মরবার পর একটি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি হবে, সেটা হচ্ছে বায়ু, বাতাস। যেহেতু বাতাস দিয়ে দেহ তৈরি হবে, তাই মরবার পর বায়ু যেহেতু দেখা যায় না, কে মা বাতাস দেখা যায়? এই জন্য আমাদের আত্মীয় পরিজন, বাবা মা ভাই বোন মারা গেলে আমরা কাউকে দেখতে পাবো না, কিন্তু সে সবাইকে দেখবে।
বায়ু দেহ তৈরি হবে। এখন যতটা আপনি আছেন ততটাই বায়ু দেহ, আপনি যে নামে আছেন সেই নামেই পরিচিত। 10 দিনে 10টা পিণ্ড দানে আপনার একটা ভোগ দেহ তৈরি হবে, স্থূল দেহ তৈরি হবে, যেটার নাম হচ্ছে আতিবাহিক দেহ বা ভোগ দেহ। যে কথা কালকে বলিনি, এই দুটা বইয়ের মধ্যে আছে, শ্রাদ্ধ তত্ত্ব বিচার। মরণোত্তর কালে আপনার কি গতি হবে, কোথায় যাবেন, কতদিন থাকবেন, কি খাবেন, কি ঘটনা ঘটবে, এই দুটো বই। সেজন্য বলেছিলাম যে আমাদের অধঃপতনের কারণ যে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না। শাস্ত্র পড়লেও তো আমরা জানতে পারি আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা যেহেতু শাস্ত্র পড়ি না, এটা সনাতন ধর্মের হিন্দুদের অধঃপতনের জন্য আর মূঢ়তার জন্য, বোকামির জন্য দায়ী, শাস্ত্র না পড়া। এবার আপনি মরে যাবেন, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, একটা ভূতের দ্বারা আমাদের দেহ তৈরি হবে, সেটা বায়ু। এই বায়ু দেহ 10ম দিনে ক্ষুধা লাগবে, একাদশে দ্বাদশে ভুঞ্জতে, 11 দিন এবং 12 দিনে খেতে দিতে হবে, আর 12 দিন পর্যন্ত থেকে আত্মীয় পরিজনদের সবাইকে দেখতে পাবে। 13 দিনের দিন ওই মৃত ব্যক্তি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনি যত বড়ই জমিদার ব্যক্তি হন, সম্ভ্রান্ত ব্যক্তি হন, আপনাকে 12 দিনের পর আপনার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ধরুন এ বাড়ির কেউ চলে গেল, এই বাড়ি থেকে যাওয়ার সময় বিদায় নেবে, বন্দি করা হবে আপনাকে 3 জায়গায়। আপনার গলা বাঁধা হবে, কোমর বাঁধা হবে, হাত দুখানা বাঁধা। এমত অবস্থায় যখন আপনি আপনার বাড়ি থেকে যেতে চাইবেন না, ও আরেকটা কথা বলে রাখি, যেদিন আপনি মারা যাবেন, আপনার দেহ থেকে বেরিয়ে যাবেন, তখন আপনি আবার ওই মৃতদেহে ঢুকতে চাইবেন, কিন্তু যমদূতেরা আছে ওখানে, 4 জন করে যমদূত থাকবেন, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর। এরা আপনাকে আর ওই মরদেহে আপনাকে ঢুকতে দেবে না। যদি যমদূতেরা ঢুকতে দিত, তবে মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠত। আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আপনি তার আশেপাশে ঘুরবেন বটে, কিন্তু যমদূতেরা আপনাকে সেই সুযোগ দেবে না। আমাদের দেহে 10টা দরজা আছে, তার মধ্যে একটা দরজা বন্ধ করে দেওয়া হবে। যেহেতু এই জগতের মানুষ অধিকাংশই ভগবানের ভক্ত নয়, তা যারা ভগবানের ভক্ত হতে পারবেন না, তাদের 9টা দরজা খোলা থাকবে, একটা দরজা বন্ধ থাকবে। এই যে নাক, কটা দরজা আছে নাকের মধ্যে বাবা মাগো? 2টো। চোখ 2টো, কান 2টো, কটা হলো? 6টা। মুখ, মলদার আর পুরুষদার অথবা মাতৃদার একটা, 9। এই 9 দরজার যে কোনো দরজা দিয়ে আপনাকে বের করা হবে। যদি আপনি নিরন্তর ভগবানের ভক্ত না হতে পারেন, বা ভগবানের নিরন্তর আরাধনা করে ভগবানের নাম কীর্তন করতে না পারেন, বিশুদ্ধ ভক্ত হতে না পারেন ভগবানের, তবে আপনাকে যে কোনো জায়গা দিয়ে, দরজা দিয়ে বের করা হবে। দেখবেন কারো নাক বাঁকা হয়ে গেছে, বুঝতে হবে যে তাকে নাক দিয়ে যমদূতেরা বের করেছে। কোন মানুষ দেখবেন যে হয়তো চোখ এমন করে আছে, খুলে আছে, মরে গেছে, খুলে আছে, বুঝতে হবে তাকে চোখ দিয়ে টেনে বাইর করা হয়েছে। কারো কান ভেঙে যাবে, কেউ বা প্রস্রাব পায়খানা করবে, বুঝতে হবে তাকে মলদার বা মাতৃদার বা পুরুষদার দিয়ে টেনে হিসড়ে বাইর করা হয়েছে। যমদূতের আপনাকে বলবে, এই যে সন্টু বাবু, ঝন্টু বাবু, মন্টু বাবু, বেরোন। আপনি আপনার বাড়ি বের হতে পারবেন, চাইবেন না। আপনার এই দেহ ভাণ্ড থেকে আপনি বেরোতে চাইবেন না, কিন্তু যমদূতেরা আপনাকে বাধ্য করবে, আপনাকে আপনার ভেতর থেকে বের করবে। কিন্তু যদি আপনি ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হতে পারেন, তাহলে আপনি এই যে এখানে, এটাকে বলে ব্রহ্মতালু, যেখানে ছোটকালে আর আজও যারা মায়েরা, কি আপনারা তেল দেন না মাথায়? বাবা তেল দেন তো, কোথায় তেল দেন? এমন করে নাকি এমন করে নাকি এমন করে? যে জায়গায় তেল দেন এই জায়গায়, এটা যে ছোটবেলায় এমন এমন ওঠানামা করে না, এই জায়গাটা, এটাকে বলে ব্রহ্মরন্ধ্র বা ব্রহ্মতালু। যদি আপনারা গোবিন্দের ভক্ত হয়ে যান, তাইলে ঘরের ভিতরে আপনি ঘুমিয়েছেন, আপনার ঘরে দরজা খুলে বের হতে কারো কোনো কষ্ট হবে? তেমনি করে আপনি দেহ ভাণ্ডের মধ্যে আছেন, যদি আপনি গোবিন্দের ভক্ত হয়ে যান,
ঘুমন্ত মানুষ জেগে উঠে নিজের ঘরের দরজা খুলে যেমন অনায়াসে বেরিয়ে আসতে পারে, তেমনি কোনো কষ্ট ছাড়াই আপনি আপনার দেহ ভাণ্ড থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর শুধু বেরিয়ে নয়, বেরিয়ে এসে আপনি সোজা বৈকুণ্ঠে চলে যেতে পারবেন। কিন্তু যদি আপনি ভগবানের ভক্ত না হন, আপনাকে ওই বাড়িতে 12 দিন থাকতে হবে। এই 12 দিনের মধ্যে আপনার যারা আত্মীয় পরিজন সন্তানাদি আছে, এরা যদি আপনার উদ্দেশ্যে ভালো কাজ, ভগবত প্রীত্যর্থে, আপনার শান্তির কামনায় যদি এরা ভালো কাজ করতে পারে, তবে আপনি শাস্তি অব্যাহতি হবে। আর যদি না করতে পারে, ভেজাল ব্রাহ্মণ দিয়ে একাদশীতে শ্রাদ্ধ করে, আবার আমিষ ভক্ষণ করে, এই সমস্ত অনাচার যদি হয়, তাহলে আপনাকে বন্দী করা হবে। আর বন্দী করার পর 13 দিনের দিন যখন আপনার নিয়ে যাওয়া হবে, তখন বড় অসহায় হয়ে কেঁদে কেঁদে আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন, ওগো বউ, শ্বশুর বাড়ি থেকে যেদিন থেকে তোমাকে এনেছি বিয়ে করে, সেই দিন থেকে তোমার ভরণ পোষণ আদর সোহাগে রেখেছি, আর আজ তোমার সামনে আমাকে যমদূতেরা নিয়ে যাচ্ছে বউ, তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচানোর বিন্দু মাত্র চেষ্টা করছো না। দুর্ভাগ্য, আপনি বুঝতেই পারবেন না যে আপনার স্ত্রী দেখতে পাচ্ছেন। দেখবেন যে আপনার স্ত্রী আছে, কান্নাকাটি করছে, তাদের মাঝেই ভিড়ে আপনি দাঁড়িয়ে আছেন, যমদূতেরা আপনাকে বন্দী করেছে, আপনি তাদের কাছে যাচ্ছেন, কিচ্ছু করার নেই। ছেলের কাছে গিয়েছেন, বড় ছেলের কাছে, বাবা তুমি তো আমার জ্যেষ্ঠ পুত্র, মধ্যম পুত্র, কনিষ্ঠ পুত্র, সবার কাছে গিয়ে মিনতি করবেন, সারা জীবন তোমাদের জন্য পরিশ্রম করে এই সব করে দিলাম, আর আজ তোমাদের মতো উপযুক্ত সন্তান থেকে এরা আমাকে বন্দী করে নিয়ে যাচ্ছে, আর তার জন্য তোমরা বিন্দু বিসর্গ চিন্তা করছো না, খালি কান্নাকাটি করছো। দুর্ভাগ্য, আপনার কথা সেদিন আর কেউ শুনতে পাবে। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। সেই দিন বুঝতে পারবেন, এতদিন জীবদ্দশায় সংসার ভুজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল গেল, খাইলে আপন মাথা, খাইলে আপন মাথা। সেদিন বুঝতে পারবেন। আর যমদূতেরা আপনাকে বলবে, এখন বুঝে কাজ হবে না, এখন আপনার সময় নেই, এখন আমাদের সাথেই আপনাকে যেতে হবে। যখন সময় ছিল খেয়েছেন, আর এখন সময় ফুরিয়ে গেছে, আমাদের সঙ্গে আমাদের এই রাস্তাতেই আপনাকে যেতে হবে। সেই জন্যেই শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, এই জগৎ সংসারের মায়ায় মোহে আপনারা যারা কাটাচ্ছেন, ভাগবতে পুরাণে বিভিন্ন ভাবে বর্ণনা করা হচ্ছে। পাখিদের দিকে তাকাও, আচার্যরা বলেছেন, রে মূঢ়ের দল, বোকার দল, তোমরা পাখিদের দেখে শিখতে পারো না? পাখি, মা পাখিটি, বাবা পাখি, পাখিরা নিজেরা না খেয়ে মুখে আধার সংগ্রহ করে, খাবার সংগ্রহ করে কি করে, বাচ্চাকে মুখে ঢুকে দেয়, নাকি দেখেছেন তো পাখিরা কিভাবে মা বাচ্চাদের মুখে দেয়? বাচ্চারা যখন উড়াতে শেখে, তখন মা বাবাকে কোনোদিন এনে খাওয়ায় ওই পাখির বাচ্চাগুলো? তো বলছে, রে মূর্খ, তোমরা পাখিদের দেখেও শিখতে পারো না? পাখির মা কত কষ্ট করে নিজে খাবার দাবার না খেয়ে মুখে পুরে বাচ্চাদেরকে খায়, আর সেই অকৃতজ্ঞ বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, ডানা উড়াতে শেখে, তখন আর মা বাবার খেয়াল করে না। একদিন তোমাদের এই দশা হবে। আর যাদের জন্য পরিশ্রম করে সময় ক্ষেপণ করে গোবিন্দকে ভুলে গেছ, অকৃতজ্ঞ না হলে কেউ এটা করে? একদিন যাদের জন্য তোমার সারা জনম খেটে মরলা, এরা আপনাকে কোনোদিন আর বাঁচাতে পারবে না। সেই জন্য বুদ্ধিমানের কাজ হবে সময় থাকতে গোবিন্দ ভজন করা। সারা জীবন যারা পাপ কার্য করে, অবশেষে তারা ধর্ম কাজ করতে পারে না, কারণ সারা জীবন খেয়েছে, জিহ্বার লালসা ছাড়তে পারে না, ভোগ বাসনা ছাড়তে পারে না। সেই জন্য আপনাদের উচিত কার্য হবে নিরন্তর কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পরেও নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন।